হরে কৃষ্ণ। একাদশী তিথি হলো অত্যন্ত পবিত্র তিথি। এই একাদশী ব্রত সকলেরই পালন করা উচিত। এই একাদশী ব্রত পালন করলে আমাদের সমস্ত প্রকার পাপ ক্ষয় হয়ে যায় এবং হরিভক্তি পরায়ণ হয়ে উঠি। তাই আমাদের একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করা উচিত। ভগবানকে ভুলে যাওয়ার জন্যই জীব অনধিকাল ধরে জড়জগতের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। এই জড়জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবান আমাদের একাদশী ব্রত প্রদান করেছেন। এই একাদশী ব্রত পালন করলেই খুব সহজেই আমরা এই মায়ের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবান শ্রীহরির কাছে ফিরে যেতে পারব। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, এই একাদশী আমাদের কবে পালন করতে হবে, এই একাদশীর পালনভঙ্গের সময়, এই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা এবং এই একাদশীতে কোন কোন কাজ করা উচিত নয় সেই সব সম্পর্কে আমরা জেনে নেব। প্রথমে আমরা জেনে নেব ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা একাদশী। এই অন্নদা একাদশী ব্রতটি আমাদের পালন করতে হবে বাংলায় ভাদ্র মাসের 2 তারিখে এবং ইংরেজিতে 19শে আগস্ট মঙ্গলবার দিন। এবং এই একাদশীর পালনভঙ্গের দিনটি হলো ঠিক তার পরের দিন, বাংলায় ভাদ্র মাসের 3 তারিখে এবং ইংরেজিতে আগস্ট মাসের 20 তারিখে বুধবার দিন। এবার আমরা জেনে নেব এই অন্নদা একাদশীর পালনভঙ্গের সময়। ভারতবর্ষে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 14 থেকে সকাল 9টা 31-এর মধ্যে এবং বাংলাদেশে এই একাদশীর পালনভঙ্গের সময় হলো ভোর 5টা 34 থেকে সকাল 10টার মধ্যে। এবার আমরা জেনে নেব এই অন্নদা একাদশীর ব্রতমাহাত্ম্যের সম্পর্কে। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর ব্রতমাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। তখন শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্রচিত্তে শ্রবণ করুন। ভাদ্রে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরি অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের পাপ শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রতের প্রসঙ্গে এক পৌরাণিক ইতিহাস রয়েছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবতী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমন হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশ্যই নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ় নিষ্ঠা প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করতেন। এইভাবে বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তিভরে প্রণাম করলেন। করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষণ্ণাপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরেই এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্যের প্রভাবে আমি এখানে এসেছি বলে জানবেন। এই কথা বলে গৌতম মুনি অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে এই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হলো। হে রাজন, এই ব্রতের প্রভাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রতের পালনে বহু বছর দুঃখভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমাপ্ত হলো। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার পুত্র জীবিত হলো। আকাশ থেকে দেবগণ দুদুন্দুবিবাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠ রাজ্যসুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবাসী সহ স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরি চরণে ভক্তিলাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শোভনে অষ্টমের যজ্ঞের ফললাভ হয়। এই ছিল ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্যের সম্পর্কে। এবার আমরা জেনে নেব এই অন্নদা একাদশীতে কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ করা উচিত নয়। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন অর্থাৎ এই 3 দিন আমাদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। এই একাদশী আপনারা কেউ নির্জলাভাবে পালন করতে পারেন। যারা নির্জলা উপবাসে অসমর্থ তারা এই একাদশীর দিন দুধ, কলা, ঘি, আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো, ফুলকপি এবং ঘি বা বাদাম তেলে অথবা সূর্যমুখীতে রান্না করে ভগবানকে উৎসর্গ করে সেই আহার গ্রহণ করতে পারেন। কাঁচা হলুদ অথবা ঘরে বানানো গুঁড়ো হলুদ, মরিচ, লবণ ব্যবহার করা উচিত। দোকানে কিনতে পাওয়া হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই দিন ব্যবহার করা উচিত নয়। এই একাদশীতে 5 প্রকার রবি শস্য আমাদের গ্রহণ করা উচিত নয়।
এই 5 প্রকার রবি শস্যের মধ্যে প্রথম রবি শস্যটি হলো ধান জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন চাল, মুড়ি, চিড়ে, সুজি, পায়েস, খিচুড়ি, চালের পিঠা, খই ইত্যাদি। দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন আটা, ময়দা, সুজি, বেকারি বিস্কুট, সকল প্রকার বিস্কুট, হরলিক্স ইত্যাদি। তৃতীয় হলো জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন ছাতু, খই, রুটি ইত্যাদি। চতুর্থ হলো ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, যেমন মুগ, মুসরি, মাসকলাই, খেসরি, ছোলা, মটরশুঁটি, বরবটি, শিম ইত্যাদি। আর পঞ্চম হলো সয়াবিন তেল, সরিষার তেল এবং তিল তেল। এই 5 প্রকার রবি শস্যের মধ্যে কোনো একটি রবি শস্য যদি আপনি একাদশীর দিন গ্রহণ করেন, তাহলে আপনার একাদশী ব্রতটি নষ্ট হয়ে যায়। একাদশী দিন রক্তক্ষরণ বর্জনীয়, তাই একাদশীর আগের দিন দাঁত ব্রাশ করে নেবেন এবং একাদশীর দিন সতর্কভাবে সবজি কাটবেন যাতে কোনোভাবে কেটে না যায়। একাদশীর আগের দিন রাত 12টার আগে অন্নভক্ষণ করে নেওয়া উচিত। ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই ব্রাশ করে নেবেন এবং মুখে লেগে থাকা অন্নগুলিকে পরিষ্কার করে নেবেন। এবং একাদশীর দিন সকালে উঠে শুধু মুখ কুলকুচি এবং স্নান করতে হয়। একাদশীর আগের দিন ঘুমোতে যাওয়ার আগে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর কাছে এই একাদশীর জন্য সংকল্প করতে হয়। সংকল্প মন্ত্রটি হল একাদশক নিরাহর স্থিতা অহম অপরিহন্যী ভোক্সাম্যে পুনরকাক্ষং শরণ্যে ভবচিত। একাদশীর দিন ভক্তি সহকারে একাদশীর ব্রতমাহাত্ম্য কথা পাঠ করবেন, গীতা, ভাগবত পাঠ করবেন এবং অবশ্যই বেশি করে মালা জপ করবেন। শিল প্রভুপাদ তার ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, যদি যথেষ্ট সময় থাকে তাহলে অবশ্যই 25 মালা জপ করা উচিত একাদশীর দিন। এবং আপনি যদি পারেন আরও বেশি করে জপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। একাদশীর দিন শরীরে প্রসাধনী ব্যবহার নিষিদ্ধ, তৈল, সুগন্ধ, সাবান, শ্যাম্পু ইত্যাদি বর্জনীয়। একাদশীর দিন চুল কাটা, নখ কাটা, গোঁফ কাটা উচিত নয়। এটা অবশ্যই মনে রাখবেন যে একাদশীর দিন নিজেও অন্নভক্ষণ করবেন না এবং অন্যকে অন্নভক্ষণ করাবেন না, কারণ একাদশীর দিন একটিমাত্র অন্নভক্ষণ করলে তার মধ্যে 4 প্রকার পাপ অবস্থান করেন। এই 4 প্রকার পাপগুলি হলো, প্রথম হলো মাতৃহত্যার পাপ, দ্বিতীয় হলো পিতৃহত্যার পাপ, তৃতীয় হলো ব্রহ্ম হত্যার পাপ এবং চতুর্থ হলো গুরু হত্যার পাপ। এবার আমরা তো একটিমাত্র দানা গ্রহণ করি না একাদশীর দিন, আমরা প্রতিটি গ্রাসে হাজার হাজার দানা গ্রহণ করি। তাহলে এবার ভেবে দেখুন, তাহলে আমরা কত পাপ করে চলেছি। একাদশী দিন নিজে অন্নভক্ষণ করলে যে পাপ হয়, অন্যকে অন্নভক্ষণ করালেও সেই একই পাপ হয়। তাই আমাদের সকল সনাতন ব্যক্তিরই একাদশী ব্রত পালন করা উচিত। একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন উপযুক্ত সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে প্রাণভঙ্গ করা একান্ত দরকার। এই প্রাণভঙ্গ করার সময় এই মন্ত্রটিকে আপনাকে 3 বার বলতেই হবে। একাদশং নিরাহর বতানেন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞানদৃষ্টি পদভব। যদি আপনি একাদশীর দিন প্রাণভঙ্গ না করেন তাহলে একাদশীর কোনো ফললাভই হবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য শুধু উপবাস করা নয়, নিরন্তর ভগবানের নাম, স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করা। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশী পালনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এই ছিল একাদশীর কিছু বিধিনিষেধের সম্পর্কে। নিজেরও একাদশী ব্রত পালন করুন এবং অন্যদের একাদশী ব্রত পালনে উদ্বুদ্ধ করুন। নিজেরও মঙ্গল করুন এবং অপরেরও মঙ্গল করুন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।